আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল আলা এর 1 থেকে 11 নং আয়াত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে সহি শুদ্ধ করে মস্ক করে শিখে নেবেন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল আলা এর 11টি আয়াত সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى. প্রিয় দর্শক, আমি ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। সাব্বিহিসমা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা রাব্বিকাল আ'লা سبح اسم ربك الأعلى الذي خلق. এখানে আলিফের উপরে জবর নাই, আমরা জবর দিয়ে হামজা বলে এই তাসদিদওয়ালা লামকে ধরব। الذي خلق فسوى فسوى الذي خلق فسوى والذي قدر والذي قدر فهدى فهدى والذي قدر فهدى والذي أخرج والذي أخرج المرعى مرعى والذي أخرج المرعى فجعله غثاء أحوى غثاء أحوى فجعله غثاء أحوى سنقرئك. এই কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। سنقرئك فلا تنسى فلا تنسى سنقرئك فلا تنسى إلا ما شاء الله. প্রিয় দর্শক, এই শিনকে 4 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মেহামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইল্লা মা শাআল্লাহ, এই লামকে ল বলে অর্থাৎ মোটা করে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে অর্থাৎ মোটাভাবে পড়ব। তো দেখুন, এইভাবে পড়তে হবে।
إلا ما شاء الله إنه يعلم ইন এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো আমরা এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখব। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। ইন্নাহু ইয়ালামুল জাহরা জাহরা وما يخفى وما يخفى إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى ونيسرك لليسرى فذكر إن نفعت এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে গুন্নার সহিত পড়তে হবে। মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা سيذكر من يخشى سيذكر من يخشى। প্রিয় দর্শক, এই মিম তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে। এই কারণে এই মিম সরাসরি তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। তো দেখুন আয়াতটি আমরা এইভাবে পড়ব, আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল। প্রিয় দর্শক, এই জিম তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে ধরে রাখবো। 3 সেকেন্ড পরিমাণ আমরা গুন্নাহ করে ধরে রাখবো। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। গুন্নাহ যদি আমরা না করি তাহলে গুনাহগার হব। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। এই কফকে উপরের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়তে হবে। আশকা ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল আলা এর 1 থেকে 11 নং আয়াত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله
إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى صدق الله العظيم.